কোন উপায়ে স্টক নির্বাচন করবেন? স্টক নির্বাচন করার জন্য কোথায় কোথায় সুযোগ খুঁজবেন জানেন? আপনি যদি স্টক কিনতে চান তাহলে আপনি কোন ধরনের স্টক বেশি প্রচার করবেন? একজন বিখ্যাত মিউচুয়াল ফান্ড ইনভেস্টর পিটার লিম তিনি একটা মাত্র সূত্রে বিশ্বাসী। তিনি বলেন, বাই হোয়াট ইউ নো, অর্থাৎ যেটার সম্পর্কে আপনার জ্ঞান আছে শুধুমাত্র সেটাই কিনুন। এই কনসেপ্টেই তিনি আস্থা রাখেন। তিনি ইনভেস্টরদের বার্তা দেন, নিজের মধ্যে থাকা কমন নলেজের উপর বেস করে স্টক নির্বাচন করা উচিত। ধরুন আপনার কাছে কোনো বড় রেস্টুরেন্ট বা কোনো একটা জিন্সের ব্র্যান্ড বা ধরুন কোনো ভালো কোম্পানির টুথপেস্ট, যাই হোক না কেন আপনি এই ধরনের স্টকে ইনভেস্ট করতেই পারেন। তবে স্টক সম্পর্কে আপনার আগে থেকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। বেঞ্জামিন গ্রাহাম বলছেন, হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বিষয়টা সত্যি। এমন অনেক ইনভেস্টর আছেন যারা মার্কেটে ভালো ফলাফল করেছেন কারণ তারা মার্কেট বা সেই কোম্পানির সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। তবে স্টক নির্বাচন আরও বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে করা যেতেই পারে। ধরুন কোনো একটি আনপপুলার বড় কোম্পানি, তার ওভারঅল পারফরমেন্স খুবই ভালো, কিন্তু হঠাৎ করে 6 মাস ধরে বড্ড অকেজো হয়ে পড়েছে। সেক্ষেত্রে এই কোম্পানির কাছে দুটো সুযোগ থাকবে। হয় তাদের কাছে অনেক টাকা বা রিসোর্স থাকবে, অথবা এই সিচুয়েশন থেকে ইমপ্রুভ করার জন্য মার্কেটে খুব ভালোভাবে রেসপন্স করার চেষ্টা করবে। হ্যাঁ, এক্ষেত্রে এই ধরনের স্টক আপনি নির্বাচন করতেই পারেন। এছাড়াও দরদাম করার মতন স্টক আপনাকে খুঁজে পেতে হবে। এছাড়াও আরও একটা ভালো সুযোগ আছে, যখন দেখবেন আগে কোনো কোম্পানির কর্মদক্ষতা খুবই ভালো ছিল, কিন্তু কিছু কারণে বর্তমানে কোম্পানির ফলাফল হতাশাজনক হয়ে উঠেছে। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে এই কোম্পানিটি আবারও পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে, তবে এক্ষেত্রে আপনি এই স্টক নির্বাচন করতেই পারেন। শুধু এটুকুই নয়, এছাড়াও কোনো বিশেষ পরিস্থিতিতে সুযোগ খোঁজা যেতে পারে। কোন সময়? চলুন সেটাও জেনে নিই। যখন কোনো কোম্পানি দেউলিয়া হয়ে ব্যাংকের দ্বারস্থ হয়েছে, কিন্তু আপনি জানেন এই কোম্পানি এখনও ঘুরে দাঁড়াতে পারে, সেই সময় যদি কোনো কোম্পানির স্টক একদম নিচে পড়ে যায়, হ্যাঁ, সেই মুহূর্তটাই হলো সবচেয়ে ভালো সুযোগ এই কোম্পানিটিকে কিনে নেওয়ার। কিন্তু এর জন্য আপনার নিজের মধ্যে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। আপনাকে জানতে হবে যে কোম্পানিটি আদৌ নিজের আগের জায়গায় ফিরে পাবার জন্য চেষ্টা করছে কিনা। যেমন ক্রাইসলার একদম শূন্যে পৌঁছে গিয়েছিল, তারপরই লিয়াই কাক্কার সেটাকে পুনরায় তৈরি করেছিলেন। সুতরাং আপনার কোম্পানির সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এর জন্য এতে ঝুঁকিও একটু বেশি থাকে। পাশাপাশি এই বইতে গ্রাহাম বলেছেন প্রেফার স্টককে না বলতে হবে। ধরুন কোনো কোম্পানি ডুবতে বসেছে, এক্ষেত্রে সবার প্রথম অধিকার থাকে বন্ড হোল্ডারদের। খুবই আশ্চর্যজনকভাবে প্রেফার হোল্ডার পর্যন্ত ব্যাপারটা আসবেই না। আর দ্বিতীয়ত, যদি কোনো কোম্পানি খুব ভালো পারফর্ম করতে থাকে এবং স্টক প্রাইস মূলত বাড়তে থাকে, তাহলেও প্রেফার্ড শেয়ার হওয়ার জন্য আপনি তাতে অংশগ্রহণ করতে পারবেন না। বুদ্ধিমান ইনভেস্টররা কি করে জানেন? স্টক যখন সবচেয়ে সস্তা থাকবে, তখন একজন আদর্শ বুদ্ধিমান ইনভেস্টর নিজের সব অর্থ মার্কেটে বিনিয়োগ করবে, আর যখন মার্কেটে দাম বেড়ে যাবে তখন সেটা বিক্রি করে নগদ টাকা নিয়ে নেবে। কিন্তু গ্রাহামের মতে কখন মার্কেটে তার দাম বাড়বে আর কখন কমবে আপনি আগে থেকে তা কখনোই নির্ধারণ করতে পারবেন না। একটা বিশাল বড় কোম্পানি কখনোই একটা বিশাল ইনভেস্টর হতে পারে না, যতই আপনি তার জন্য সবচাইতে বেশি অর্থ বিনিয়োগ করেন না কেন। কিছু কিছু বড় কোম্পানির প্রাইস এতটাই বেশি যে আপনার ইনভেস্টের কোনো ফলাফলই আপনি পাবেন না, কারণ
আপনি সেই কোম্পানিকে কেনার জন্য আপনার সর্বস্ব অর্থ সেখানেই ইনভেস্ট করবেন। তাহলে সেখান থেকে আপনি কী বা ফেরত পাবেন? আর এমনিতেও একটা খুব বড় কোম্পানি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। যেমন ধরুন, 1 বিলিয়ন অর্থকে 2 বিলিয়ন করতে বেশি সময় লাগবে না, কিন্তু 50 বিলিয়নকে 100 বিলিয়ন করতে অনেক বছর সময় লাগবে। সুতরাং বেঞ্জামিন গ্রাহামের মতে সবসময় ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট করা শুরু করুন। একজন বুদ্ধিমান ইনভেস্টর যতক্ষণ না একটা বড় কোম্পানিতে কোনো ভুল কিছু হচ্ছে ততক্ষণ তাতে কোনো আগ্রহ দেখান না। ধরুন, কোম্পানিতে কোনো একটা ইনভেস্টিগেশন হচ্ছে বা কোনো কোম্পানিতে যতক্ষণ না কোনো খারাপ কিছু হচ্ছে যার জন্য কোম্পানিটির শেয়ার ধীরে ধীরে কমতে বসেছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কোনো বুদ্ধিমান ইনভেস্টর সেখানে ইনভেস্ট করবেন না। অ্যান্ড্রু কার্নেগি অন্যতম একজন বড় ব্যবসায়ী। তার মতে, গ্রেট সাকসেস অফ লাইফ আর মেড বাই কনসেন্ট্রেশন, অর্থাৎ তার মতে সব অর্থ একই জায়গায় কনসেন্ট্রেট করে বা সব টাকা এক স্টকে ইনভেস্ট করলে তবে আপনার জীবনে সাফল্য আসবে। অর্থাৎ তিনি বলছেন, যে কোনো একটি বিষয়ে কনসেন্ট্রেট করলে অবিলম্বে নাকি সাফল্য আসে। যদিও এ বিষয়ে বেঞ্জামিন গ্রাহাম বলছেন, সাফল্য আসে এ কথা হয়তো সত্য, কিন্তু এভাবে সাফল্যকে কখনোই ধরে রাখা সম্ভব নয়। বেঞ্জামিন গ্রাহাম মনে করেন, কনসেন্ট্রেশনের থেকে গ্রেট ফরচুন তৈরি হয়, কিন্তু তা কখনোই স্থায়ী হয় না। হ্যাঁ, কনসেন্ট্রেশন আপনি কোনো বিষয়ের উপর করতেই পারেন, অবশ্যই সেটার থেকে আপনি ভালো ফলাফল পাবেন, কিন্তু তার মানে এটা নয় সেই ফলাফলটা আপনার জন্য দীর্ঘদিন থেকে যাবে। তাই বেঞ্জামিন গ্রাহাম অবিলম্বে দেশে অথবা বিদেশে স্টকে ইনভেস্ট করার পরামর্শ দিয়েছেন, কারণ কেউই জানে না ভবিষ্যতে আমাদের দেশে বা বাইরের দেশে ঠিক কী হতে পারে। সুতরাং 3 ভাগের 1 ভাগ অর্থ আপনি মিউচুয়াল ফান্ডে রাখুন ফরেন স্টক কেনার জন্য। হ্যাঁ, আপনি চাইলেই বিদেশি স্টক কিনতেই পারেন। আপনি কি জানেন, আমেরিকার ধনী ব্যক্তিদের এক সিঙ্গেল ইনভেস্টমেন্ট সম্পদ ফুলে ফেপে উঠেছিল। তাই নিজের অর্থ এদিকে ওদিকে লাগানোর চেয়ে আপনি চাইলে একটা সিঙ্গেল স্টকে লাগাতেই পারেন, আর কখনো কখনো আপনার জন্য সেটাই হয়ে উঠতে পারে সেরা উপায়। তাই বেঞ্জামিন গ্রাহাম বলছেন, বিদেশে ইনভেস্ট করা এমন কোনো বড় বিষয় নয়, তাই কম ঝুঁকিপূর্ণ যে কোনো একটা পজিশন নিজের জন্য সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তিনি বারবার করে বলছেন, যেই বিষয়টাতে ঝুঁকি অনেকটাই কম থাকবে আর তা কখনোই আপনার সাধ্যের বাইরে যেন না যায়। আর তারপরই আপনি চাইলেই শুরু করতে পারেন